আবার সময় সময় কেউ একটা গালি দেওয়া ইবাদত, কেউ একটা ঘুষি দেওয়া ইবাদত, কেউ কোপ দেওয়া ইবাদত, কেউ গুলি করা ইবাদত। ওই যে ইসরায়েল কি বলা হয়, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লাগছে, এখন ওই জায়গা যদি ইরানিরা কয় না মানুষ মারা ঠিক হবে না, ইসরায়েলরা আইসে ওকে মারলে গুনাহ হতে পারে, এই জন্য ওরা হাত পা দিয়ে যায় নামাজে দাঁড়ায় গেছে, আর ওরা তো বোমা মারে শেষ করে দিয়েছে। এই জায়গা অস্ত্র ফেলাই দিয়ে যায় নামাজে দাঁড়ানো ইবাদত। ও জায়গা ওই নেতানিয়াহুর গোষ্ঠী, ট্যাম্পের গোষ্ঠীতে ছেলি ফেলাই দিতে মাইনি। তাহলে এই জায়গা মারার নাম ইবাদত, এ জায়গা মারার নাম, এ জায়গা মারার নাম, তাই বলে বউ মারার নাম ইবাদত না। মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে একটু সালে সুতোই যে গরু বাড়িন বাড়ি, আজকে সেদিক গেলাম না, সরি আসলাম। তাহলে ইবাদত কি বলছেন? আমি বলছি না গাছের গোড়া ধরাই দেবো, প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর হুকুম। আমার পকেটে যে টাকা আছে, এই টাকা আছে, এর মধ্যে এই টাকা আমার হালাল টাকা, 100% হালাল, আলহামদুলিল্লাহ। আমার ত্রুটি নাই তা না, তবে আমার রিজিক, আমার ইনকাম আমি বিশ্বাস করি 100 ভাগ হালাল। তা আমার এই টাকা আমার হাতে আছে, এই এর মধ্যে টাকা আছে, 200 টাকা, 100 টাকা, 500 টাকা যা আছে, এই টাকাটাই আপনি এসে দম করে কাড়িয়ে নিয়ে গেলেন থাবাই দিয়ে, হুবহু এই টাকাটাই আপনার হাতে যার সাথে সাথে আরাম হয়ে গেছে। কতক্ষণ নারী আর পুরুষের মিলনে সন্তান হয় নাকি আর বিকল্প ব্যবস্থা আছে? নারী আর পুরুষের মিলনে, এই মিলনটা যদি শরীয়তসম্মত বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন তৈরি করে সেখানে হয়, তাহলে ওই সন্তানটা হবে সেখানে হালাল জাদা। কি কয়? হালাল জাদা, বুঝছেন তো ভাষা? পবিত্র সন্তান। আর ওই দুইজনই বিয়ে ছাড়া যদি আকাম করিয়া বাচ্চাটা বানায় ফেলে, তাহলে সেই বাচ্চাটা কি হবে? হারাম জাদা। আগে ছিল হালাল জাদা, ওই বাচ্চাটা এবার হয়ে গেছে হারাম জাদা। একই জিনিসের ভিতরে হালালও আছে, হারামও আছে, তরিকা পার্থক্য। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ধান কাটবে নিজের ক্ষেত থেকে 100 বোঝা ধান কাটছেন, পাশের ক্ষেত থেকে এক মুঠ ধান কেটে ওর মধ্যে ঢুকাইয়া পুরো ডারে নষ্ট করে ফেলেছেন। লাখ লাখ টাকার ব্যবসা করছেন, ওর ভিতরে একটা মিথ্যে কথা কইয়া আল্লাহর কসম যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 200 টাকা লাভ করছে, অথচ কসম খাইছে 1 টাকা যদি লাভ করি, তার মানে কাস্টমারে ধোঁকা দিছে, আপনার পুরো টাকা সব হারাম হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? মহিলারা খেয়াল করেন, আপনার বাচ্চায় দুধ খায়, নবজাতক বাচ্চা, সে বিসমিল্লাহ কইতে পারে না, মায়ের স্তনের দুধ, এটা কি মায়ের কোনো কারামতি না আল্লাহর রহমত? এই মোটা মোটা গাইবো মোটা বিটিরা স্তনে 1 ফুট দুধ নেই, বাচ্চা ওয়ার থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত 4-5 লাখ টাকার দুধ কিনে খাওয়ানো লাগে, মায়ের স্তনে 1 ফুট দুধ হয় না, অথচ মনে হয় যেন কি পরিমাণই যেন হবে না। শূন্য টানটেনে একটা মহিলা যমজ দুধে বাচ্চা হইছে, মহিলা ঠ্যাঙে ঠ্যাঙে জড়াই পড়ে যায়, অথচ বাচ্চা দুধে মায়ের দুধ খাইয়ে ভেসে যাচ্ছে, তারপরে মার ব্লাউজ ভিজে যায়, বাচ্চারা খেয়ে সারতে পারে না। তাহলে এই মায়ের স্তনের দুধ, এটা মহিলার কোনো কারামতি না, এটা কার দান? কাজেই এই দান তুমি ইবাদত বানাই ফেলো। কোনো মা যদি তার বাচ্চাকে স্তনপান করায়, প্রত্যেক দুধকে জাররা জাররা করে, অনুপরমাণু হিসাব করে, প্রত্যেক একটা পরমাণু সাইজের দুধের কণাকে একটা নেকিতে পরিণত করে দিন আল্লাহ।